ডাকে, দামি বানানোর জন্য ডাকে, জান্নাতের চাবি দিতে ডাকে। জান্নাতের মালিক বানানোর জন্য ডাকে, তোমাকে আমাকে দামি বানানোর জন্য ডাকে। হ্যাঁ হ্যাঁ, ওলামা মানবে কিনা আমি জানি না। এই উম্মত দোজগে যাবে আমি মানি, কিন্তু হাতকড়ি থাকবে না, পায়ে বেড়ি থাকবে না, গলায় ছিকল থাকবে না, চেহারা চকচকে থাকবে। দোজগের দারোগা মালিক জিজ্ঞেস করবে এটা আবার কেমন আসামি, হাতকড়ি কই, বেড়ি কই, ছিকল কই, চেহারা চকচকে। আল্লাহ বলবে আমার বন্ধুর উম্মত, বেশি কথা কইস না। বলবে হাত করি নাই কেন? বলে যেই হাত উঁচুতে ব্যবহার হয় ওই হাতে হাত করি লাগে না। বলছে পায়ে বেড়ি নাই কেন? বলে যেই পাও আমার ঘরের দিকে হাঁটে ওই পায়ে বেড়ি লাগে না। বলছে গলায় ছিকল নাই কেন, চেহারা ঝকঝকে কেন? বলছে মালিক যেই কপাল আমার কুদরতি পায়ে লাগে ওই চেহারা কোনোদিন কালো হয় না, ওই গলায় কোনোদিন ছিকল লাগে না। 3 জায়গায় আগুন দিবে না, হাতে পায়ে চেহারায়, বাকি শরীরে লাগায় দাও। ও যুবক, উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে চলো আজকের থেকে অঙ্গীকার করি, তওবা তো ডেলি করবই, আজকের থেকে নামাজ ছাড়বো না। পাক্কা? হ্যাঁ, ওয়াদা? নামাও। যদি উম্মত আজও 5 ওয়াক্ত নামাজ পড়তো তাহলে উম্মতের এই দুর্দশা হতো না। ফিলিস্তিনের যুদ্ধ আমার যুগ বিয়োগে মিলে না, হুজুরদের মিলতে পারে, দুনিয়ার সবার মিলতে পারে, আমার মিলে না। আমি যুগ বিয়োগ মিলাইতেই পারি না। পারবো কোত্থেকা? আমি 15 বছর আগে 2 চোখে ফিলিস্তিন দেখছি। 2010-এ আমি চিনি ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ঘুমায়, আমি চিনি মুসা আলাইহিস সালাম কোথায় ঘুমায়, আমি চিনি ওনার শ্বশুর সোহাইব আলাইহিস সালাম কোথায় ঘুমায়, আমি চিনি ওনার শিষ্য ইউসা বিন নুন কোথায় ঘুমায়, আমি চিনি 70,000, আরে আমি চিনি 70 জন নবীর কবর কোথায় কোথায় চিহ্নিত, আমার এই 2 চোখে দেখা আছে। আমি চিনি 45,000 সাহাবা কোথায় ঘুমায়, ফিলিস্তিনে 45,000 সাহাবার কবর। আমি চিনি আমি চিনি জাফর ইবনে আবু তালেব কোথায় ঘুমায়, আমি চিনি যায়েদ ইবনে হারেসা কোথায় ঘুমায়, আমি চিনি আব্দুল্লাহ ইবনে রওয়াহা কোথায় ঘুমায়, আমি চিনি 1.25 লক্ষ নবীদের সম্মেলন মেরাজের রাত্রে সশরীরে কোথায় হয়েছে, কোথায় ছিল, আমি ওটা চিনি। আমি মুসলমানের প্রথম কেবলা চিনি। আমি অহংকার করে বলতেছি না, আমি চিনি আইয়ুব আলাইহিস সালাম দুপুরে কোথায় ঘুমাইতেন, আমিও যে ঘুমায় গেছিলাম। আমি দেখতে গেছিলাম যে ওইখানে এখনো তাসির বাকি আছে কিনা, ক্রিয়া বাকি আছে কিনা। উনি যেই পাহাড়ের চূড়ায় ঘুমাইতেন, বাইতুল মুকাদ্দাস ছুঁয়া দক্ষিণা বাতাস ওই পাহাড়ের উপরে আসতো। এখন অবশ্য একটা ছোট মসজিদ হয়ে গেছে। আমি ওইখানে উঠছিলাম যে দেখতে এখনো আছে কিনা। সবাইকে বলছিলাম নিচে থাকো, আমি উপর থেকে দেখা নামতেছি। আমি ওইখানে যে ঘুমায় গেছি। তারপরে নিচের থেকে মানুষ যে আমাকে বলছে তুমি ঘুমায় গেছো। আমি বললে এইটাই তো দেখতে আসছিলাম যে এখনো ঘুম আসে কিনা দুপুরে। আমি চিনি ওই জায়গা, আমার যুগ বিয়োগ মিলে না। কসম, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমায় ওইখানে বোম ফাটে কি করে? যেখানে মুসা আলাইহিস সালাম ঘুমায় ওইখানে বোম ফাটে কি করে? 70 জন নবীর কবর যেখানে বোম ফাটে কি করে? তাও চিহ্নিত মুহাম্মদুর রাসূলুল্লাহর পরওয়ানা, জিয়ালে সাহাবী। হায় 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 হায়, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর কদমে জান লুটায়া দিয়েছেন, 45,000-এর কবর, ওইখানে বোম ফাটে কি করে? ফাটবে না তো ফাটবে না কেন? এই জন্যই তো যুগ বিয়োগ মিলে না। 5 বেলা আল্লাহ ডাকে, এই এলাকার 90% মানুষ নামাজ পড়ে না।
90% মানুষ মসজিদে আসে না। দুঃখ তো এটাই। আমি চিনি এই এলাকার বড় লোকরা একজনও এই এলাকায় বাস করে না, এই এলাকার ধনীরা কেউ এই এলাকায় বাস করে না। হ্যাঁ, বাংলো থাকলে থাকতে পারে, সপ্তাহে মাসে একবার আসে, 2-4 ঘন্টা বসে আবার চলে যায়। সবাই থাকে উত্তরায়, না হইলে বনানী, না হইলে গুলশান, না হইলে বাড়িদারা, না হইলে ধানমন্ডি। আর কেউ কেউ তো আমি চিনি আমেরিকাতে থাকে, কেউ কেউ তো আমি চিনি ইংল্যান্ডে থাকে, কেউ কেউ তো আমি চিনি কানাডায় থাকে। এই এলাকার মানুষ আমি চিনি, অথচ আল্লাহ নিজের ঘরটা আমাদের মহল্লায় দিয়ে দিছে। যুক্তিতে তো আসে না, আল্লাহ কেন আমাদের মহল্লায় ঘর দিবে? আল্লাহর চেয়ে উন্নত কে আছে? আরে বলেন না, আল্লাহর চেয়ে ধনী কে আছে? আল্লাহর চেয়ে বড় কে আছে? আল্লাহু আকবার। আল্লাহর চেয়ে বড় কে? উনি কেন ঘরটা আমাদের মহল্লায় দিলেন? দিছিল তো আমি যেন 2 কদম দিয়ে দামি হইতে পারি, আমি যেন 2টা কদম দিয়ে জান্নাতের চাবিটা হাতে নিতে পারি, আমি যেন 2 কদম দিয়ে সার্টিফিকেটটা নিতে পারি। মানুষকে বলে দিছে আল্লাহ, যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তোমরা মরার আগে সার্টিফিকেট দিয়া দাও, এটা ইমানদার। যাকে সকাল বিকাল মসজিদে আসতে দেখো ওকে তোমরা সার্টিফিকেট দিয়া দাও, কিয়ামতের দিন ওর চেয়ে বেশি আলোকিত কেউ হবে না। বাশশিরিল মাশাঈনা ফি যুলামি ইলাল মাসাজিদি বিন নূরি তাম ইয়াউমাল কিয়ামা। এই জন্যই তো গট্টা গলি গলি দিছিলেন, নাইলে আমার যুক্তিতে তো আসে না। বাংলাদেশের গলিতে গলিতে মসজিদ কেন দিবেন? দুনিয়ায় যেখানেই মসজিদ বানাইতে চায় ওইখানেই কেন মসজিদ বানাইতে দিলেন? যুক্তিতে তো বলে না আল্লাহর মতো সত্তা, আল্লাহর মতো ভান্ডারওয়ালা। আমরা আর কি বললো? চলেন একটা হাদিস বহুত দিন পরে মনে উঠলো, শুনায়া দিই, শুনবেন? হ্যাঁ, আল্লাহ বলে লাউ জামা আউয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া জিন্নাকুম ওয়া ইনসাকুম ওয়া হাইয়াকুম ওয়া মাইয়িতাকুম ওয়া যাকারাকুম ওয়া উনসাকুম ওয়া ইয়াবিসাকুম ওয়া রুতবাকুম ফি সাঈদিন ওয়াহিদিন ফাসআলু কুল্লা ওয়াহিদাতিন মিনহুম মাসআলা ফাআতু কুল্লা ওয়াহিদাতিন মাসআলা মা নাকাসা মিন খাযাইনি শাই কামা ইয়ানকুসুল বাহরু ইদা উদখিলাল মিখয়ালু ফি। আল্লাহ বলে সমগ্র সৃষ্টি, তোমাদের জিন, তোমাদের ইনসান, তোমাদের নারী, তোমাদের পুরুষ, তোমাদের জীবিত, তোমাদের মৃত্যু, তোমাদের ছোট, তোমাদের বড়, তোমাদের শুকনা, তোমাদের বীজা, সমগ্র সৃষ্টি যদি কোনো ময়দানে জমা হয় আর আমার কাছে যদি চাইতে থাকে, আর আমি যদি সবার আশা অনুযায়ী সবাইকে দেই, তো আমার ভান্ডারে এতটুকু কমবে না। সমুদ্রে সুই ঢুকায়া বাহির করে নিয়ে আসলে সুইয়ের মাথায় লাইগা যতটুক পানি সমুদ্রের থেকে আসবে আর সমুদ্রে কমবে, আমার ভান্ডারে এতটুকুও কমবে না। ওই আল্লাহ কেন গড়টা দিবে এই মহল্লায়? কেন দিবে? আমরা কি আসলিয়া চিনি না? আমার তো মনে আছে আমি নৌকা দিয়ে আসছিলাম, আবার রাগ হয়ে যায় কিনা, 85-তে আমি জমিন কিনতে আসছিলাম। এই যে ওই পারের থেকে আমি নৌকা দিয়ে এই পারে আসছি, তখন পুরাটাই হাওর ছিল। আসলিয়ার যে রাস্তা এখন যেটা উড়ন্ত সেতু হইতেছে, পুরাটাই পানি ছিল। আমি আমার এক পরিচিত নিয়ে আসছিলাম, তোরে নৌকার থেকে ফালায়া চুবামু, এইখানে মানুষ জায়গা কিনে, তুই ঢাকা খিলগাঁও ফালায়া তুই আসছো তো এখানে জায়গা কিনতে, এইখানে কেন আল্লাহ মসজিদ দিবে? আমি ইনসাল্ট করতেছি না, বুঝাইতে চাইতেছি। অঙ্গীকার করেন, এই জন্যই মুসলমানের দুরবস্থা। হায়, আপনি জানেন না আপনার কোন জায়গায় স্যাটেলাইট লাগানো আছে? রব্বে কাবার কসম, আমাদের প্রত্যেক মসজিদের উপরে স্যাটেলাইট লাগানো আছে। 24 ঘন্টা মনিটরিং করা হয়। কেননা ইহুদিদের সবচেয়ে বড় কিতাব, সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব, আমরা কোরআনকে তো মানি না, ওরা ওইটাকে অক্ষরে অক্ষরে মানে, যেটাকে তালমুদ বলে। তালমুদ
ওই তালমুতে লেখা আছে মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সংখ্যায় যেই দিন সমান হবে ওই দিন মুসলমানের বিজয়ের পালা আকাশ থেকে শুরু হবে। এই জন্য পায়ে ধরতেছি, নামাজ ছাড়বো, নামাজ ছাড়বো, ওয়াদা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।